হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আমি উমা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালোই লাগবে। বন্ধুরা, এখন প্রায় 10টা মতো বাজে, তো আমরা এখন একটু বেরিয়েছি বলতে একটু বাবুর স্কুলের জন্য আধার কার্ড লাগবে, তো আধার কার্ড বানাতে যাব। তো একটু আমি গাড়িটা বের করে বাবুকে নিয়ে একটু চালাচ্ছিলাম। এমনিতে আমি চালাতে জানি, বাবুকে নিয়ে কোনোদিন চালাইনি, তাই ভাবলাম একটু চালিয়ে দেখি। আর এখন স্কুলে ভর্তি হচ্ছে, একটু তো তাকে নিয়ে যেতেই হবে, তাই একটু প্র্যাকটিস করে নিচ্ছিলাম আর কি। তো তোমার দাদাভাই চলে এলো, তো চলে এসে বললো লেট হচ্ছে, তাড়াতাড়ি চলো, নাহলে আবার বন্ধ হয়ে যাবে। তো এই যে যাচ্ছি। আর এখানে পৌঁছাতে একটা ভালো সুন্দর গাছ দেখলাম, করঞ্জা গাছ। মানে প্রায় আমি 5 বছর হয়ে গেলে দেশে যাইনি, তো 5 বছর পরে আমি এই গাছটা দেখছি আর কি। এত সুন্দর ফুল ধরেছে। আমরা তো ভাবি হয় কি শুধু মানে দেশেই হয় আর কি, বিদেশে হয় না, কিন্তু বিদেশেই বেশি হয় আর কি। তোমরা দেখো কত সুন্দর ফুল ধরেছে, দেখার মতো আর কি। আর তোমার দাদাভাই আর বাবু যাচ্ছে, তো আমি পিছনে যাচ্ছি ক্যামেরাটা নিয়ে। তো দেখো শুধু, আর একজন সিঁড়ি পেলেই খালি দৌড়াতেই থাকবে। আর তোমাদেরকে ছাদে গিয়ে ভিউটা দেখাচ্ছি, এত সুন্দর। আর এরিয়াটা এত সুন্দর, চারিধারে গাছপালা, মাঝখানে বিল্ডিং, খুব সুন্দর জায়গা। আর এখানে তো এলাম আধার কার্ড বানানোর জন্য, কিন্তু বললো সার্ভার ডাউন আছে, আজকে হবে না, কালকে আসতে। আর এখানে দেখো বাবু বসে আছে চেয়ারে। তো এখান থেকে বেরিয়ে তো এখন চলে এসেছি নার্সারিতে। তো নার্সারিতে এসেছি তুলসী গাছ নেওয়ার জন্য। তো তোমার দাদাভাই এখানে তুলসী গাছ নিচ্ছিল। আর তোমার দাদাভাই এখানে তুলসী গাছ খুঁজে পেল না, কোনটা নেবে না নেবে, তাই আমি আবার একটা খুঁজে দিলাম, বলো এটা নাও, যেটা ভালো হবে। তো নিয়েই এখন যাব হচ্ছে দোকানে। বাবু স্প্রাইট খাবে বলে কাঁদছে, তো এখন যাব স্প্রাইটের দোকানে। তো নিয়ে সোজা বাড়ি যাবো আর কি। বললো কি স্প্রাইট খাবে, কিন্তু স্প্রাইট নেই, লিমকা নিল। তো লিমকা এখন নিয়ে এসছে, এখন তাকে দিতে হবে লিমকা, নাহলে হবে না। তো লিমকাটা তাকে এখন দিয়ে দিব। গুড ইভিনিং বন্ধুরা। তো খাওয়া দাওয়া করে দুপুরে ঘুমিয়ে গেছিলাম। তো ঘুম থেকে উঠে দেখি এই যে তোমার দাদাভাই নারকেলের যে পাতাগুলো থাকে না শিক বের করানোর জন্য, সেটা ছুলছে আর কি। কি হয়েছে বলো তো, এর আগের দিন তোমার দাদাভাইকে বলেছিল মা যে নারকেলের শিক ঝাড়ু আনতে আর কি। তো এটা 110-15 টাকা বললো আর কি। তো তোমার দাদাভাই আনেনি। তো পিছন ধারে নারকেলের গাছ হয়েছিল, তো ওইখান থেকে পড়েছিল আর কি। ওইখান থেকে তুলে নিয়ে এসে এখন পাতাগুলো ছুলছে, তারপরে শিক বের করবে আর কি। আর এখানে তোমরা কিছু পাও না পাও, নারকেল অন্তত তোমরা পাবে আর কি। আর তোমরা কারা শহরে এসে এইসব ধরনের কাজ করো, কমেন্টে জানাও। তো ওটা কমপ্লিট করে নিয়েছে। আর এইদিকে এসছে তুলসী গাছটা লাগানোর জন্য। তো টপে দেখো মাটিগুলো না এখানকার লাল মাটি আর কি, তার জন্য মনে হয় তুলসী গাছ হয় না। না আমরা নিচে গ্রাউন্ড ফ্লোরে থাকি, রোদ পাই না, ওই জন্য মনে হয় কী জন্য হয় না বুঝতে পারি না। তো একবার এনে এর আগেও লাগানো হয়েছিল, তো ওটাও হয়নি। কমসে কম 1 মাস ছিল, তারপরে মারা গেছে। তারপরে আবার এনে আবার তোমার দাদাভাই এখন লাগাচ্ছে, দেখি এটা কবে হয় না কি হয় বুঝতে পারছি না। তো চলো তুলসী গাছটা লাগিয়ে নিই।
আর এদিকে গাছ টাছ লাগানো কমপ্লিট হয়ে গেছে। তো এখানে এসেছি আমি এখন টিফিন বানাবো। আর এইদিকে দেখো আমি বেকারি থেকে ওই দিলখুশ বলেন ওইটা নিয়ে এসেছিলাম। তো এটা ফ্রিজে ছিল, তো এখন একটু গরম করে নিচ্ছি। তো বাবু খাবেও কাঁদছিল, তো এখন এটা গরম করে বাবুকে দিয়ে দিব খেতে। এখন এটা ভালো করে গরম হয়ে গেছে, তো এখানে এটা তুলে নিব আমি। তারপরে আমি একটু তাকে জুসও সাথে দিয়ে দিব, যাতে জলটা না খেতে চাই আর কি। তো চলো বন্ধুরা, তাকে খেতে দিয়ে দিই। ব্লগটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। বন্ধুরা, ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। বাই, গুড নাইট।